কয়েকদিন ধরেই ভাবছিলাম আমার বার্থডের এই বটল গ্রিন কালারের ড্রেসটা পরে সানলাইটে ফটোশ্যুট করব। তাই যেমন ভাবনা তেমন কাজ। সকাল সকাল দেখো এই বটল গ্রিন কালারের ড্রেসটা পরে রেডি হয়ে যাচ্ছিলাম ফটোশ্যুট করতে যাওয়ার জন্য। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি আমার বার্থডের সময় কি এমন মেকআপ করেছিলাম যেটা পুরো 12 ঘন্টা অত সুন্দর করে স্টে করেছে। বিশ্বাস করো আমি কোনো রকম কোনোভাবে এক্সট্রা কিচ্ছু করিনি, কোনো রকম ট্রিক্সও ফলো করিনি। ডেলি বেসিকে যেরকম মেকআপ করে যাই সেই রকম করেই বেরিয়েছিলাম। আসলে আমার স্কিনটা যেহেতু অয়েলি স্কিন, তাই সময় বাড়ার সাথে সাথে মেকআপটা আমার স্কিনের মধ্যে একটু বেশি করেই বসে যায়, তখন স্কিনটা আরো গ্লো করতে শুরু করে। যাকগে এইদিকে আমার বেস মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট। খুবই সফট সিম্পল গ্লোয়িং একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তারপর পালা ছিল সব জুয়েলারিগুলো পরে ফেলার। আমি যেহেতু একা একা পরতে পারছিলাম না, তাই মা আমাকে একটু হেল্প করে দিয়েছিল। এরপর আমি আমার মা জননীকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তখন হঠাৎ করেই মনে পড়ে গেছিল আমি তো ওয়াচ পরতে ভুলে গেছি, তাই এরপর পরে নিয়েছিলাম আমার মোস্ট ফেভারিট ওয়াচ। তারপর পরে নিয়েছিলাম আমার মোস্ট ফেভারিট এই সিলভার কালারের হাই হিলসটা। তার সাথে ম্যাচ করে নিয়েছিলাম এই সিলভার কালারের মিনি ব্যাগটা। তারপর বেরিয়ে পড়েছিলাম ফটোশুটে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে ফুল দোকানি দাদার কাছ থেকে পেয়ে গেছিলাম এই ফ্লাওয়ার বুকেটা, যেটা মিস্টার সাহা আমার জন্য বুক করেছিল। ফ্লাওয়ার বুকেটা দেখো ভীষণ সুন্দর, আর এতটাই বড় আমি এক হাতে ধরতে পারছিলাম না। প্রথমে আমার একটু খারাপ লাগছিল, কারণ ফ্লাওয়ার বুকেটা আমি ফুল দোকানি দাদার হাত থেকে পেয়েছি, কিন্তু তারপর অনেকটা ভালো লাগছিল, কারণ একটা মানুষ না আসতে পারলেও সে আমার জন্য এতটা এফোর্টস দিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। শোনো, এটা আবার কপি করতে যেও না, মানে নিজে নিজে ফ্লাওয়ার বুকে কিনে তারপর বলবে এটা আমার হুডবি আমাকে পাঠিয়েছে। না মানে সবকিছুই তো মোটামুটি কপি করছো, তাই বলে দিলাম আর কি। নিজের ভিডিওর মধ্যে একটু রিয়েলিস্টিক নিয়ে এসো। যাকগে এরপর আমার ফেভারিট প্লেস লারিকাতে পৌঁছেই ফটোশুট করতে শুরু করে দিয়েছিলাম। দেখো কাণ্ড আমার ক্যামেরাম্যানের, একটা পারফেক্ট শুট নেওয়ার জন্য কোথায় উঠেছে। দেখো আমি কিন্তু এই দিন বার্থডে আর অ্যানিভার্সারির দুটো ড্রেস পরেই শুট করেছিলাম। সানলাইটে যদিও বা রেড কালারের ড্রেসটা দেখতে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু নিয়ে গেছিলাম যেহেতু তাই শুট করে নিয়েছিলাম। তারপর লাঞ্চ করেছিলাম, আর লাঞ্চ করার পর মায়ের আঁচলে হাত মোছা ইজ বাঙালি। জানো তো শুট করার জন্য আমি এই চুড়িদারটাও নিয়ে গেছিলাম, কিন্তু এত গরমের মধ্যে শুট আর করা হয়নি। তারপর সোজা ফিরেছিলাম বাড়ি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো, আর পুরো ব্লগটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।